আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাই করব আমার চ্যানেলে গত ১ বছরে যতগুলো প্রশ্ন আপনারা করছেন সবগুলোর উত্তর দেওয়ার। সো আমি গত বছরের এপ্রিলে শুরু করছিলাম আমার এই চ্যানেলটা। আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড ১ বছর হয়ে গেছে। মার্চ মাস চলতেছে এখন। সো আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি, অনেকগুলো প্রশ্নের উত্তর আমি চেষ্টা করছি ভিডিওতে দেওয়ার জন্য। অনেকগুলো প্রশ্নের উত্তর আমি রিপ্লাই করছি আপনাদের কমেন্টে। তো যেহেতু অনেকগুলো কমেন্ট জমে গেছে, অনেকগুলো প্রশ্ন জমে গেছে, তো আশা করি আজকে সবগুলো প্রশ্ন শেষ করব। এই ভিডিওটা আপনারা যারা আমাকে ট্রাস্ট করেন, যারা আমাকে কমেন্ট করেন, যারা আমার কাছ থেকে জানতে চান, মনে করেন যে জিয়া ভাইয়ের কাছ থেকে একটা জিনিস জানলে আমি উপকৃত হব তাদের জন্য। ঠিক আছে, চলেন তাহলে একটা একটা করে কোয়েশ্চেন আনসার করি। খান মিরাজ ভাই, আপনি জানতে চাইছেন যে আমি কাতারে যখন অ্যাপ্লাই করতেছিলাম বাংলাদেশ থেকে, আমার সিভি লোকেশনটা কাতার দেখাইছি কিনা, দোহা দেখাইছি কিনা। না, আমি বাংলাদেশে দেখাইছি। সিভিতে আপনি যখন আপনার পার্সোনাল প্রোফাইলের পার্সোনাল ইনফরমেশনগুলো দিবেন, ওইখানে আপনি আপনার কান্ট্রি, আপনার কারেন্ট সিটিটা অবশ্যই দিবেন। ঠিক আছে, কিন্তু যখন আপনি জব লোকেশন দেখাচ্ছেন, জবের বিভিন্ন কোন জায়গায় কাজ করছেন, যেহেতু আপনার কোম্পানি যদি মাল্টি ন্যাশনাল হয়, কোন জায়গায় আপনি কাজ করছেন ওটা যদি আপনি হাইড করেন, এই ক্ষেত্রে আপনি একটা অ্যাডভান্টেজ পাইতে পারেন যে আপনি একটা গ্লোবাল প্রফেশনাল, এই জিনিসটা আপনি দেখাইতে পারেন। ঠিক আছে, সো আপনার কান্ট্রিটা হচ্ছে অবশ্যই বাংলাদেশ হবে, যে এটা পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনার যেখানে ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন এবং কান্ট্রি সেখানে। আর বাকি ইনফরমেশনগুলোতে আপনি কোম্পানি যেগুলোতে কাজ করছেন ওগুলোর কান্ট্রি দেখানোর দরকার নেই। সৌরভ মালিক ভাই, আপনি জানতে চাইছেন যখন আমি রিক্রুটারদের সাথে বা হেড হান্টারদের সাথে বা হচ্ছে হায়ারিং ম্যানেজারের সাথে অথবা ডিপার্টমেন্ট হেডের সাথে যখন আমি নেটওয়ার্কিং করি, তাহলে তখন আমি কী টাইপের মেসেজ পাঠাবো, কীভাবে শুরু করব, নেটওয়ার্কিংটা কীভাবে শুরু করব, এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। তোকে আমি একটু বলে রাখি, যেটা হচ্ছে যারা নেটওয়ার্কিং করবেন, নেটওয়ার্কিংয়ের মূল শর্ত হচ্ছে প্রথমে আপনার নিজেকে একটু ফ্যামিলিয়ারাইজ করা। তো লিঙ্কডইনে আপনি নিজেকে কিভাবে একটু পরিচিত করবেন, সেটার জন্য সবচেয়ে বেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কমেন্টিং করা। সো যাকে আপনি টার্গেট করছেন, যদি সে ডিপার্টমেন্ট হয় নতুবা হচ্ছে রিক্রুটার হয়, আপনি চিনেন না, তাকে একেবারে চিনেন না, তার পোস্টে আপনি কমেন্ট করতে পারেন। সো তার পোস্টে আপনাকে টানা 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস টানা কমেন্ট করতে হবে। এবং আপনি সবার প্রথমে কমেন্ট করবেন যখন উনি পোস্ট করবে, ওনার প্রোফাইলে গিয়ে প্রথমে ওনাকে ফলো দিয়ে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন। প্রথমে আপনি সবার আগে আপনি কমেন্টটা করে দিবেন যখন উনি পোস্ট করবে, এবং রীতিমতো ওনার প্রোফাইলের পিছনে আপনি একটু সময় স্পেন্ড করবেন, রাইট? তো ওনার সম্পর্কে আপনি একটু জেনে যাবেন। আর উনি যখন আপনাকে দেখবে যে আপনি রেগুলার কমেন্ট করতেছেন, তখন উনি আপনার প্রোফাইলে আসবে। এরপরে আপনি ওনার কানেকশন রিকোয়েস্ট পাঠান, যেহেতু উনি অলরেডি আপনাকে চিনে। তখন আপনি ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনি আমার প্রোফাইল ভিজিট করছেন, ইজ দেয়ার এনিথিং দ্যাট আই ক্যান হেল্প। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, উনি যদি আপনাকে রেসপন্স করে, হ্যাঁ আমি তোমার কমেন্ট দেখছি, সে কারণে হচ্ছে আমি তোমার প্রোফাইলে ভিজিট করছি, যে এই বিষয়, তখন আপনি বলতে পারেন যে আপনি এই বিষয়টাতে কাজ করতেছেন, এই প্রজেক্টগুলোতে আপনি কাজ করতেছেন, আমি আপনার প্রোফাইলটা দেখে বুঝতে পারছি। তো ইজ দেয়ার এনি ওয়ে আই ক্যান অ্যাড ভ্যালিউ, আই ক্যান হেল্প। ওকে, তো আমরা সময় মানুষকে হেল্প করার চেষ্টা করব, মানুষকে একটা হেল্প অফার করব। ঠিক আছে, যাতে ওনার সাথে আমার একটা ইন্টিমেসি তৈরি হয়, ওনার সাথে আমার একটা কানেকশন তৈরি হয়, রাইট? অ্যান্ড দেন আর রিক্রুটার বা হেড হান্টার যারা, এটা কীভাবে বের করতে হয় তো আমি অবশ্যই ভিডিওতে দিছি। তো ওইটা যখন করবেন তখন আপনাকে এত ভনিতা করতে হবে না। ওদের সাথে রিকোয়েস্ট পাঠানোর পর যদি অ্যাকসেপ্ট করে ডাইরেক্টলি বলবেন যে আমি এই প্রফেশনে কাজ করি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এটা, এবং আমি এইভাবে করে গ্লোবালি মুভ করতে চাচ্ছি এই জবের জন্য। ঠিক আছে, ইজ দেয়ার এনি জব অপরচুনিটি, অথবা যে হচ্ছে কি এই পজিশনের জন্য হায়ার করতেছে তোমার ডিপার্টমেন্ট থেকে বা তোমার কোম্পানি থেকে, তার সাথে আমাকে কানেক্ট করে দেওয়া যায় কিনা। আমি দুটো স্যাম্পল দিয়ে দিচ্ছি কী টাইপের মেসেজ আপনি দিতে পারেন। ঠিক আছে, আপনি কমেন্টে চেক করবেন বা ডেসক্রিপশনে চেক করবেন, ইনশাল্লাহ সেখান থেকে আপনি পেয়ে যাবেন। গার্ডেন এক্সিবিটর এই আইডি থেকে একটা ভাই কমেন্ট করছেন, যিনি জানতে চাইছেন হচ্ছে উনি জব করবেন না, উনি বিজনেস করবেন, বাট উনি লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে বিজনেস জেনারেট করতে চান, লাইক মান্থলি $5,000 থেকে $7,000 কামাইতে চান। ভাইয়া, আমি আমার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে জব এবং বিজনেস দুইটাই করতেছি। সো আপনি আমার প্রোফাইলটা এক্সাম্পল হিসেবে নিতে পারেন এবং আমার প্রোফাইলে গিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে A to Z কী কী আমি করছি
কী আমি চেঞ্জ করছি, ঠিক সেম জিনিসটা আপনি করতে পারেন এবং ইনশাআল্লাহ আপনি রেজাল্ট পাবেন। আর নেটওয়ার্কিংয়ের জন্য, বিজনেসের জন্য, নেটওয়ার্কিংয়ের জন্য আপনার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কমেন্ট করা। ঠিক আছে, দিনে অ্যাটলিস্ট 30টা কমেন্ট করা। এবং আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হেডলাইন। যখন আপনি কমেন্ট করবেন তখন মানুষ আপনার হেডলাইনটা দেখবে, যাতে আপনার প্রোফাইলে আসে। এর পরবর্তীতে আপনার অ্যাবাউট সেকশন এবং আপনার কাভার সেকশনটা দিয়ে আপনি বুঝাবেন আসলে কোন সার্ভিসটা নিয়ে আপনি কাজ করেন, আপনার এক্সপার্টিসটাকে। আর আপনার ফিচার সেকশনে আপনি দিয়ে দেবেন সে আপনার সাথে কীভাবে কানেক্ট হতে পারে, আপনার সার্ভিসগুলো নিয়ে একটা ব্যানারিং করবেন। আমার প্রোফাইলটা আপনি একটু একটু ভালো মতো গো থ্রু করলে আপনি বুঝে যাবেন বিষয়টা। মীর সোহান, আপনি কমেন্ট করছেন যে ভাইয়া ক্লায়েন্ট হান্টিং কীভাবে করবো। ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, ওইটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে আপনি দেখে নেবেন। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার নিজের সার্ভিসটাকে ডিফাইন করা, আপনার প্রোফাইলের মধ্যে প্রপার ওয়েতে আপনার সার্ভিসটা ডিফাইন করা। আপনার প্রোফাইলটা যদি এমন থাকে যে আপনার ক্লায়েন্ট ঢুকে আসলে সে বুঝতেছে না উইদিন এ মিনিট আপনি আসলে কী টাইপের কাজ করেন এবং আপনার এক্সপার্টিসটা কী, তাহলে সে কেন আপনার পিছনে টাকা খরচ করবে। এটা হচ্ছে বিষয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার নিজেকে ডিফাইন করা। ওকে, আর ভিডিও তো আছে বিস্তারিত, এখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ কীভাবে স্টেপ বাই স্টেপ আমি ক্লায়েন্ট হান্টিং করি। আক্তারুজ্জামান ভাই, আপনি কমেন্ট করছেন হচ্ছে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন টপিকে যারা লেখালেখি করে, কার কোন নিশ, এটা আপনি কীভাবে বের করবেন। এটা ভাই আপনাকে যে কোনো একটা প্রোফাইল বের করে ওইটার ডান পাশে সি মোর একটা অপশন আছে, ওইখান থেকে আপনি সিমিলার প্রোফাইল বের করতে পারবেন লিঙ্কডইনের অ্যালগরিদমের মাধ্যমে। এর পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করতে হবে এবং লিঙ্কডইনে আমি দেখাই দিচ্ছি এখানে, সেটা হচ্ছে লিঙ্কডইনে আপনার একটা টপ ডেস্কটপ থেকে এটা পাবেন, মোবাইলে পাবেন না। আপনার হচ্ছে টপ কমেন্টেড বা টপ পোস্ট যেগুলা, ওগুলা আপনার হয়তো আপনি আগে দেখবেন, নাকি হচ্ছে কি রিসেন্ট পোস্টগুলো আগে দেখবেন। টপ পোস্টগুলো আগে দেখলে আপনার টাইপের যে কাজ, যেই টাইপের আপনি জিনিসপত্র লেখেন, যে টাইপের জিনিসপত্র আপনি ভাইরাল হচ্ছে, ওগুলো আপনি আগে পেয়ে যাবেন। ঠিক আছে, ওখান থেকে আপনি পেয়ে যাবেন কারা আসলে এটা রিলেটেড কন্টেন্ট করতেছে আপনার যে টপিক ওটার উপরে, ইনশাল্লাহ। ঠিক আছে, সো এইভাবে করে আপনি পাইতে পারেন। মেহেদী হাসান ভাই, আপনি কমেন্ট করছেন এবং আপনি জানতে চাইছেন হচ্ছে কি লিঙ্কডইন প্রোফাইল ভেরিফাই করার জন্য যদি আপনার কাছে চিপওয়ালা পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন। বর্তমানে আজকের আপডেট অনুযায়ী, এখন যেই ট্রেন্ড চলতেছে লিঙ্কডইনের আপডেট অনুযায়ী, সেটা হচ্ছে আপনার কাছে যদি চিপওয়ালা পাসপোর্ট নাও থাকে তাও আপনি আপনার পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। আমাকে অনেকে জানাইছে ভেরিফাই করছে। আর এছাড়া আপনি যদি কোনো কোম্পানি থাকে বা আপনার ইউনিভার্সিটি থাকে, ইউনিভার্সিটি আইডি থাকে, ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস থাকে বা কোম্পানির ইমেল অ্যাড্রেস থাকে, ওগুলো দিয়েও আপনি ভেরিফাই করতে পারবেন। যেমন আমি আমার প্রোফাইলটা কিন্তু কোম্পানির ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করছি। সিরাজ ভাই, আপনি জানতে চাইছেন আমার পেইড কোর্সের চার্জ কত। আপনি আমার ওয়েবসাইট খিজির.com, এই ওয়েবসাইটে যাবেন, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে গিয়ে আপনি আমার যেই 1-to-1 কলের যে চার্জটা ওটা আপনি পেয়ে যাবেন। আর ম্যাক্সিমাম কন্টেন্টই ফ্রি, আমাকে 1-to-1 বুক করার কিছু নাই। আপনি যদি ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তামিম হাসান, আপনার প্রশ্নটা খুবই সুন্দর। আপনি একজন ফ্রেশ গ্রাজুয়েট, এখন আপনার বাবার ভাড়া বাসা আছে, আপনি আপনার বাবার ভাড়া বাসাটা মেনটেন করেন, ইউটিলিটি বিল পে করেন, মেনটেনেন্স করেন এবং অপারেশনের কাজকর্ম করেন। একজন ফ্রেশ গ্রাজুয়েট হিসাবে আমি আপনাকে বলবো এই জিনিসটা আপনি আপনার রেজিউমিতে অ্যাড করার জন্য, আপনার লিঙ্কডইনে অ্যাড করার জন্য। ধরেন আপনার বাবার বিজনেসটা একটা রেন্টের বিজনেস, ওকে, হাউস রেন্টের বিজনেস। এই হাউস রেন্টের বিজনেসে আপনি অপারেশন এক্সিকিউটিভ হিসেবে কিন্তু কাজ করতেছেন। এই অপারেশন এক্সিকিউটিভ হিসাবে আপনি যে কাজ করতেছেন, এখানে যে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে, আপনার যে ডকুমেন্টেশন, নেগোসিয়েশন, নেটওয়ার্কিং, ক্যালকুলেশন, এই জিনিসগুলো যে আপনার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা অবশ্যই ভ্যালুয়েবল এবং ম্যাক্সিমাম কোম্পানিতে এই জিনিসগুলো আপনি ইউটিলাইজ করতে পারবেন, এই স্কিলগুলো আপনি ইউটিলাইজ করতে পারবেন। তো আপনি কেন দেখাবেন না? তো আপনি চ্যাটজিপিটিকে বলবেন আপনি কী কী কাজ করেন, ওগুলোর উপর ভিত্তি করে সে আপনাকে একটা কোয়ান্টিফাইবল অ্যাকমপ্লিশমেন্ট দিয়ে দিবে। সেই জিনিসটা আপনি আপনার রেজিউমিতে অ্যাড করতে পারবেন, পাশাপাশি আপনার লিঙ্কডইনেও আপনি অ্যাড করতে পারবেন। লিঙ্কডইনে অ্যাড করার জন্য আপনি একটা কোম্পানি ওপেন করে নেবেন, লিঙ্কডইন থেকে কোম্পানি ওপেন করে, কোম্পানি পেজ ওপেন করে সেখানে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা দেখাবেন, যেহেতু আপনার বাবার প্রতিষ্ঠানটা আলাদা করে কোনো কোম্পানি ওপেন করা নাই। ঠিক আছে, বাট একেবারে সিবি, একেবারে রেজিউমি এমটি দেওয়ার চাইতে অথবা লিঙ্কডইন এমটি রাখার চাইতে এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো দিয়ে আপনার নিজেকে ওয়ার্কিং ফোর্স বা প্রফেশনাল হিসেবে শো করাটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে ভাইয়া। আবিদুল হক ভাই, আপনি প্রশ্ন করছেন, আপনি সমাজবিজ্ঞান থেকে পড়াশোনা করছেন, সমাজবিজ্ঞান থেকে পড়াশোনা শেষ করার পরে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি এখন অ্যাকাউন্টস, এইচআর, মার্কেটিং এইসব জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা এই ধরনের জবগুলোতে কাজ করতে চাচ্ছেন। আমি বলবো সেটা হচ্ছে আপনি আপনার রেজিউমিতে
বা আপনার লিঙ্কডইন প্রোফাইলে সব জায়গাতে আপনি যে টাইপের কাজগুলো করছেন বা এই টাইপের এক্সপিরিয়েন্সগুলো যদি আপনি প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে পারেন, আপনি কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করছেন এটা ইম্পর্টেন্ট না। কারণ এডুকেশনটা খুবই একটা স্মল জায়গা জুড়ে আছে আপনার আপনার রেজিউমিতে। সবচেয়ে বেশি জায়গা জুড়ে থাকবে হচ্ছে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, রাইট? সো গ্র্যাজুয়েশন করার পাশাপাশি আপনি যদি কোথাও পার্ট টাইমে কাজ করে থাকেন বা ফুল টাইমে কাজ করে থাকেন বা হচ্ছে আপনি এই টাইপের ফ্রিল্যান্সিং করে থাকেন, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি প্রপার ওয়েতে দেখাতে পারেন। আর যেটা আপনি করতে যাচ্ছেন সবগুলো দেখাবেন না, এইচআর, মার্কেটিং, অ্যাকাউন্ট সবগুলো এভাবে করে দেখাবেন না। যেটা আপনি যেটাতে আপনার বেশি দক্ষতা, যেটাতে আপনার এক্সপিরিয়েন্স বেশি, ওকে, বা যেটাতে আপনার আগ্রহ বেশি, সেই জিনিসটাকে আপনি সুন্দর করে তৈরি করবেন। এইচআর হলে এইচআর, আপনার মার্কেটিং হলে মার্কেটিং, ফাইন্যান্স হলে ফাইন্যান্স, অ্যাকাউন্টস হলে অ্যাকাউন্টস, ঠিক আছে? সো আপনি দেখাতে পারেন, দেখায়া আপনি আমাকে ইনবক্স করতে পারেন আপনার রেজিউমিটা, ইনশাল্লাহ আমি দেখিয়ে দিব, ঠিক আছে ভাই? অর্ণব কমেন্ট করছেন আপনি সেক্টর চেঞ্জ করতে চান। সেক্টর চেঞ্জ করার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে। ফর এক্সাম্পল, অনেকেই দীর্ঘদিন ধরে ব্যাংকে কাজ করতেছে, ব্যাংক থেকে মুভ করে হচ্ছে কি অন্য জায়গায় জব করতে চাচ্ছে, বা সে অনেকদিন ধরে গার্মেন্টসে কাজ করতেছে, ওইখান থেকে মুভ করে মার্কেটিং বা সেলসে অন্য অন্য কোম্পানিতে কাজ করতে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি ডিটেল ভিডিওটা দেখে নেবেন। পাশাপাশি হচ্ছে আপনাকে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি কানেক্টেড যেই আপনি যে পজিশনে কাজ করতেছেন, ফর এক্সাম্পল আপনি ব্যাংকে কাজ করতেছেন, ব্যাংকে আপনি যে ডিপার্টমেন্টে কাজ করতেছেন, ফর এক্সাম্পল আপনি জেনারেল ব্যাংকিং কাজ করতেছেন, ব্যাংকের সাথে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি কানেক্টেড ইন্ডাস্ট্রিগুলো কী কী, আমি একটা এক্সাম্পল দিই। ব্যাংকে ধরেন যারা কার্ড প্রোভাইড করে, যারা এটিএম মেশিন প্রোভাইড করে, যারা হচ্ছে ধরেন সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে, ব্যাংকের যেহেতু অনেক সিকিউরিটি ব্যাপার আছে, রাইট? এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যাংকে যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য একটা আলাদা জায়গা, যে এই প্রতিষ্ঠানগুলোতে ওদেরকে প্রায়োরিটি দিবে, যেহেতু আপনি ব্যাংকের বিষয়গুলো বুঝেন, রাইট? অথবা হচ্ছে সুইফট, যেই ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের জন্য যে সুইফটটা ইউজ হয় এবং ওটার সাথে যে কানেক্টেড যেই প্রতিষ্ঠানগুলো আছে, ওগুলো কিন্তু ব্যাংকের এক্সপিরিয়েন্সটাকে প্রায়োরিটি দেয়, রাইট? সো আপনি এই জিনিসটা দেখতে পারেন। সো ভার্টিক্যালি এবং হরাইজন্টালি কানেক্টেড সার্ভিসগুলো যারা, প্রতিষ্ঠানগুলো যারা, বা যারা থার্ড পার্টি, ওরা যারা হচ্ছে ব্যাংকে সার্ভিস প্রোভাইড করতেছে বা ব্যাংকের কাছ থেকে সার্ভিস নিচ্ছে, ওইখানে আপনি নিজেকে প্লেস করতে পারেন। ঠিক সেমভাবে যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতেছেন, ওটার সাথে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি কানেক্টেড যে কোম্পানিগুলো আছে, সেখানে আপনি চেঞ্জ করতে পারেন ইজিলি, যদি আপনি সেক্টর চেঞ্জ করতে চান। মেহেদি হাসান ভাই সৌদি আরব থেকে কমেন্ট করছেন, উনি ম্যাকডোনাল্ডসে জব করেন, এখন উনি জব চেঞ্জ করে হচ্ছে 5 স্টার হোটেলগুলোতে কাজ করতে যাচ্ছেন, লিঙ্কডইনের মাধ্যমে জব খুঁজতে যাচ্ছেন। সো আপনি পারবেন, আপনার প্রোফাইলটাকে আপনি ওইভাবে করে যদি দাঁড়া করেন, আমার যে জব সার্চ স্ট্র্যাটেজিটা আছে, প্লেলিস্টটা আছে, আপনি ওটা দেখবেন। এর পাশাপাশি আমার লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের জন্য যে ভিডিওসগুলো আছে ওগুলো একটু দেখবেন, দেখে ওই অনুযায়ী আপনার প্রোফাইলটাকে দাঁড়া করাবেন, দাঁড়া করায় ইনশাল্লাহ অ্যাপ্লাই করা শুরু করেন, হয়ে যাবে আপনার ইনশাল্লাহ। যেহেতু ম্যাকডোনাল্ডস একটা অনেক বড় কোম্পানি এবং ওদের কাজের প্রফেশনাল স্ট্রাকচারটা অনেক বেশি গ্লোবালাইজড, ঠিক আছে, আপনি এখান থেকে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন, ঠিক আছে? সো আমার যদি হেল্প লাগে আপনি 1-to-1 আমাকে বুক করতে পারেন, বাট আমার মনে হয় ভিডিওগুলো যদি আপনি আগে দেখেন তাহলে আপনার একটা ধারণা হয়ে যাবে কী 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 জিনিস আপনার চেঞ্জ করা লাগবে এবং আপনার প্রোফাইলে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা লাগবে। মাকসুদা ঝিনুক, আপনি কমেন্ট করছেন যে আপনি ডেটা এন্ট্রিতে কাজ পারেন, ডেটা এন্ট্রি নিয়ে আপনার অভিজ্ঞতা আছে, কিন্তু অনেকদিন গ্যাপ হয়ে যাওয়ার পরে আপনি আসলে বুঝতেছেন না আপনার রেজিউমেটা কীভাবে দাঁড়া করাবেন। আপনার যে কেরিয়ার গ্যাপটা হয়েছে, ওই কেরিয়ার গ্যাপটা যদি আপনার কাছে জাস্টিফিকেশন থাকে, আপনার পার্সোনাল প্রবলেমের কারণে হতে পারে, ফ্যামিলি প্রবলেমের কারণে হতে পারে, বা এডুকেশনের জন্য হতে পারে, বা ওষুধের জন্য হতে পারে, আপনার যে গ্যাপটা আছে ওটা যদি জাস্টিফিকেশন থাকে, এটা কোনো সমস্যা না। আপনার যেটা ডেটা এন্ট্রি এক্সপিরিয়েন্সটা আছে, ওটা কোন ইন্ডাস্ট্রিতে আছে, কোন সেক্টরে আছে, ওটাকে একটা ডিফাইন করেন। ডেটা এন্ট্রি বলতে আসলে কোনো কিছু নাই, অবশ্যই দেয়ার ইজ সামথিং লাইক আপনি অথবা মার্কেটিং অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছেন, বা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন, কোনো একটা ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন যেখানে হচ্ছে কি আপনাকে অনেক বেশি কম্পিউটার ডেটা এন্ট্রি করতে হতো বা ওয়েবসাইটের ডেটা এন্ট্রি করতে হতো, রাইট? সো এই জিনিসটাকে আপনি একটু ডিফাইন করে ওই অনুযায়ী আপনি একটু লিখেন বাংলাতে আপনি কী কী করতেন, কী কী কাজ করতেন, ওই জিনিসটা আপনি চ্যাটজিপিটিকে বলেন, ওই লেখাটা আপনি চ্যাটজিপিটিকে দেন, চ্যাটজিপিটি আপনাকে কোয়ান্টিফাইবল অ্যাকমপ্লিশমেন্টে কনভার্ট করে দিবে এটা। যেমন আপনি দিনে কয়টা ফাইল ক্লোজ করতেন, বা দিনে, বা যদি আপনি ওয়েবসাইটে ডেটা এন্ট্রি করেন তাহলে কতগুলো ভিডিওসের জন্য বা কতগুলো ছবির জন্য বা কতগুলো প্রোডাক্টের জন্য আপনি ডেটা এন্ট্রি করছেন, কোন কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন, কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন, এই সবগুলো জিনিস কিন্তু অটোমেটিক্যালি কোয়ান্টিফাইবল করা যাবে
ঠিক আছে? সো আপনি যদি না পারেন আপনি বিস্তারিত বলেন চ্যাট জিপিটি আপনাকে হেল্প করবে এটাকে কোয়ান্টিফাই করার জন্য। নূর নবী ভাই, আপনি কমেন্ট করছেন স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড, এনআইডি স্মার্ট কার্ড দিয়ে যেটাতে চিপ আছে ওটা দিয়ে আপনি লিঙ্কডইন ভেরিফাই করতে পারেন কিনা। করতে পারবেন, আমার মনে হচ্ছে আপনি ট্রাই করে দেখতে পারেন। এখন নতুন যে চেঞ্জেস আসছে ওটাতে আমার মনে হচ্ছে চেঞ্জ করতে পারবেন, আপনি ভেরিফাই করতে পারবেন লিঙ্কডইন প্রোফাইল। HJJI8G এই আইডি থেকে আপনি কমেন্ট করছেন, আপনি জানতে চাইছেন যে আপনি একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বা ফার্মাসিস্ট হিসেবে কাজ করেন, আপনি কিভাবে আপনার লিঙ্কডইন অ্যাবাউট সেকশনটা দিবেন, অ্যাবাউট সেকশনটা লিখবেন। এই লিঙ্কডইন অ্যাবাউট সেকশনের মূল রিজনটাই হচ্ছে কি আপনার সম্পর্কে বলা, ঠিক আছে? আপনার সম্পর্কে আপনি কি বলবেন সেটা ডিপেন্ড করতেছে আপনি আসলে কী জন্য অ্যাবাউট সেকশনটা লিখতেছেন। আপনি যদি বিজনেসের জন্য আপনার অ্যাবাউট সেকশনটা লিখেন তাহলে অবশ্যই আপনার অ্যাবাউটে আপনার বিজনেসটাকে আপনি ফোকাস করবেন, সার্ভিসটাকে আপনি ফোকাস করবেন। আর যদি আপনি জবের জন্য আপনি আপনার অ্যাবাউট সেকশনটা লিখেন সেক্ষেত্রে আপনি শুরু করবেন আপনি পড়াশোনা কি করছেন, পড়াশোনা করার পরে কীভাবে আপনার কেরিয়ারটা শুরু হয়েছে, এই কেরিয়ারে আপনি কি শিখছেন, কোন কোন জায়গায় আপনি ভুল করছেন, কোন কোন জায়গায় আপনার লার্নিংগুলা কাজে লাগায় আপনি নেক্সট ক্যারিয়ারে গেছেন। এই যে আপনার ট্রানজিশনটা এবং অ্যাচিভমেন্টটা, এই জিনিসগুলো আপনি বলতে পারবেন। এর পাশাপাশি একটু সামারি করবেন যে আপনি এই জায়গাগুলোতে কতগুলো প্রোডাক্ট নিয়ে বা কতগুলো টুলস নিয়ে বা কতগুলো টেকনোলজি নিয়ে কাজ করছেন, এই জিনিসগুলোকে একটু সামারি করে বলবেন আপনার অ্যাবাউট সেকশনে। নিচে সবার শেষে আপনি ট্রাই করবেন একটা কল টু অ্যাকশন দেওয়ার জন্য। আপনার যে এক্সপেরিয়েন্সটা বা আপনার যে লার্নিংটা হয়েছে আপনার বিভিন্ন কোম্পানিতে কাজ করার কারণে, ওই লার্নিংটা আপনি একটা কোম্পানিকে কাজে হেল্প করতে চান, কাজে লাগাইতে চান আপনার এই এক্সপেরিয়েন্সটা দিয়ে, রাইট? সো আপনি যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ধরেন ফর এক্সাম্পল আপনি ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেছেন, তাহলে একজন ফার্মাসিস্ট হিসাবে একটা ল্যাবে বা একটা টেকনোলজি এনহ্যান্সমেন্টে আপনি যে কন্ট্রিবিউশন করতে পারবেন, আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি বলবেন, একটা কল টু অ্যাকশন দিবেন, ঠিক আছে? আমার প্রোফাইলে অ্যাবাউট সেকশনটা একটু দেখবেন, দেখে আপনি বুঝতে পারবেন স্ট্রাকচারটা যেটা বলছি। অ্যাবাউট সেকশনের উপর আলাদা একটা ভিডিও আছে ডেডিকেটেড, সেটাও আপনি দেখে নিতে পারেন, বাট এটা আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। সোহেল ভাই, আপনি কমেন্ট করছেন আপনি একজন ড্রাইভার, প্রফেশনাল গাড়ি চালক। সো আপনি বেটার লাইফস্টাইলের জন্য আপনি দেশের বাইরে মুভ করতে চান। প্রফেশনাল যারা ড্রাইভার, যদি আপনি লং হল ড্রাইভার হন তাহলে অনেক বেশি ডিমান্ড আছে ইউরোপে বা ইউএসএতে এবং কানাডাতে। আপনি কানাডিয়ান জব বোর্ডগুলো আপনি দেখলে আপনি বুঝতে পারবেন, আমি নিজে দেখছি, সে কারণে আপনাকে বললাম। আর আপনি যদি লং হল ড্রাইভার না হয়ে বা উবার চালান বা হচ্ছে প্রফেশনাল যেই সার্ভিসগুলো আছে ওগুলো ডেলিভারি কাজ করেন, তাহলে ওইখানে আপনি মিডল ইস্টে দেখতে পারেন এবং পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি যেতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমি বলবো যে আপনি যদি অনেস্ট এবং হালাল আয় রোজগারের জন্য এবং ট্যাক্স ফ্রি ইনকামের জন্য চুজ করেন তাহলে মিডল ইস্ট আপনি চুজ করতে পারেন। এমডি হাসানুল ইসলাম ভাই, আপনি জানতে চাইছেন আপনি একজন প্রফেশনাল গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করেন। সো আপনি ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য কীভাবে নিজের প্রোফাইলটাকে অপটিমাইজ করতে পারেন, এটার উপর আমার একটা বিস্তারিত ভিডিও আছে। যারা গুগল অ্যাড নিয়ে বা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, পাশাপাশি আপনার ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, প্লিজ ভিডিওটা একটু দেখে নেবেন ইনশাল্লাহ। B2B লিড জেনারেশনের জন্য লিঙ্কডইনে কাদের কমেন্ট করবেন বা কিভাবে কমেন্ট করবেন এটা আমি তেমন বেশি জানি না, তবে লিড জেনারেশন যদি আপনি নিজে করেন, এই সার্ভিসটা প্রোভাইড করেন, তার মানে এটা আপনার বেশি জানার কথা আমার চাইতে, রাইট? সো আপনি যে সার্ভিসটা জানেন না, এই সার্ভিসটা যদি আপনি প্রপোজ করেন ওইখান থেকে আসলে কোনো রেজাল্ট পাবেন না লং টার্মে। সো এটা একটু বলার জন্য মূলত আপনার এই কোয়েশনটা আমি নিছি। লিড জেনারেশন সার্ভিস বা যে সার্ভিস আপনি প্রোভাইড করেন ওটার উপর যদি আপনার অসম্ভব লেভেলের দখল না থাকে তাহলে আপনি আসলে এই সার্ভিস দিয়ে গ্লোবাল মার্কেট থেকে কোনো বিজনেস জেনারেট করতে পারবেন না। ওমর ভাই, আপনি কমেন্ট করছেন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, 1-1.5 বছর ধরে কাজ করতেছেন কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না, বা ক্লায়েন্ট কীভাবে পাইতে পারেন। আমার ভিডিওসগুলো আপনারা আসলে মনোযোগ দিয়ে দেখেন না। ক্লায়েন্ট হান্টিংয়ের উপর বা স্পেসিফিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের উপর আমার আলাদা ভিডিও আছে। সো প্লিজ একটু মনোযোগ দিয়ে ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিওটা একটু দেখবেন, দেখলে আপনি অনেকগুলো জিনিস বুঝে যাবেন যে আপনার আসলে কীভাবে শুরু করতে হবে। আর বিশেষ করে আপনি যখন একটা সার্ভিস প্রোভাইড করতেছেন, লিঙ্কডইনে হোক, যে কোনো প্ল্যাটফর্মে হোক, তখন গ্লোবাল মার্কেটে যারা আদার্স কাজ করতেছে, যারা ক্লায়েন্ট পাচ্ছে, ওরা আসলে কীভাবে পাচ্ছে, ওদের প্রোফাইলটা কীভাবে ওরা দাঁড়া করেছে, কোন কোন ধরনের পোস্ট ওরা করতেছে, কোন কোন স্ট্র্যাটেজি ওরা ফুলফিল করতেছে, এটা কিন্তু ওদের প্রোফাইলেই ভিজিবল, ওদের ওয়েবসাইটে ভিজিবল, রাইট? তো আপনি যদি
গ্লোবাল কম্পিটিটর যারা যারা ক্লায়েন্ট পাচ্ছে আসলে তাদেরকে যদি ফলো না করেন আলটিমেটলি আপনি পিছিয়ে আছেন। আমার কাছ থেকে আপনি জেনে লাভ নাই। আপনার ইন্ডাস্ট্রিতে যারা হচ্ছে কি মাস্টার ক্লাস করতেছে, যারা মাস্টার মাইন্ড, তাদেরকে আপনি ফলো করেন এবং তাদের স্টেপগুলো আপনি ফলো করেন। ওকে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই আইডি থেকে আপনি কমেন্ট করছেন যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সার্টিফিকেট নিছেন, গ্লোবালি জব নিয়ে মুভ করতে চাচ্ছেন। সার্টিফিকেট থাকলে যে আপনার জব হবে বিষয়টা এটা না। আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কী কাজ পারেন সেটাকে প্রুভ করা। সো আপনি যে কাজটা পারেন ওই জিনিসটা আপনার প্রোফাইলে যদি আপনি প্রপার ওয়েতে রিফ্লেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটা জব পাবেন। কিন্তু এটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমার যে জব সার্চ স্ট্র্যাটেজিটা আছে এইটা প্রপার ওয়েতে শেষ করা, A to Z এই ভিডিওর প্লেলিস্টটা সম্পূর্ণরূপে শেষ করা। তাহলে আপনি ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খ একটা ধারণা পেয়ে যাবেন যে কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনি আসলে গ্লোবাল জবটি মুভ করতে পারবেন। ইসলামের আলো এই আইডি থেকে আপনি কমেন্ট করছেন ডিজিটাল মার্কেটার হিসাবে কাদের পোস্ট আপনি কমেন্ট করবেন। পোস্টে কমেন্ট করার ক্ষেত্রে আপনি সবার পোস্টে আপনি কমেন্ট করবেন। স্পেসিফিক কোনো প্রোফাইলের জন্য বা কোনো স্পেসিফিক আইডিতে আপনি কমেন্ট করবেন বিষয়টা এটা না, ঠিক আছে। কমেন্টের ক্ষেত্রে সবার পোস্টে কমেন্ট করবেন, সব ধরনের পোস্টে যেগুলো মূলত ভাইরাল হয় ইনফ্লুয়েন্সারদের প্রোফাইলগুলোতে বা ইনফ্লুয়েন্সারদের পোস্টগুলোতে আপনি কমেন্ট করতে পারেন। এর পাশাপাশি আপনার যারা হাই প্রোফাইল, যারা আপনার টার্গেটেড কাস্টমার, টার্গেটেড ক্লায়েন্ট, ওদের পোস্টগুলোতে আপনি বেশি কমেন্ট করবেন। মাহমুদুর রহমান ভাই আপনি কমেন্ট করছেন ইউরোপে যাওয়া ভালো হবে না মিডল ইস্টে। আসলে ডিপেন্ড করতেছে আপনার নিজের চাহিদা কি। আপনি যদি একজন ফেইথ বেসড পার্সন হন, আপনি নিজেকে সবসময় দিনদার এটা মেনটেন করতে চান বা নিজের ইসলামটাকে রিস্কে ফেলতে চান না, ঠিক আছে, নিজের প্র্যাকটিসটাকে রিস্কে ফেলতে চান না, সেক্ষেত্রে মিডল ইস্ট আপনার জন্য বেস্ট জায়গা। আর যদি বলেন যে না ভাই আপনি এগুলো নিয়ে তেমন বেশি চিন্তা করেন না, আখিরাত নিয়ে তেমন বেশি চিন্তা করেন না, আপনার জন্য ইনকামটা ইম্পর্ট্যান্ট, পাশাপাশি আপনার সিটিজেনশিপ পাওয়াটা ইম্পর্ট্যান্ট, আপনার হচ্ছে একটা মনে করেন হচ্ছে ফার্স্ট ফেজ একটা লাইফস্টাইল আপনার দরকার, যেখানে হচ্ছে কি অনেক বেশি ট্যাক্স থাকবে, অনেক বেশি প্রেশার থাকবে, অনেক বেশি কাজ থাকবে, ঠিক আছে, এবং ইন ফিউচার আপনি সিটিজেনশিপও পাবেন। সেক্ষেত্রে আপনি ইউরোপে যেতে পারেন বা ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো জায়গায় যেতে পারেন। মিডল ইস্ট আমি চুজ করছি এখানে সিটিজেনশিপের জন্য না, লাইফস্টাইলের জন্য, ইসলামিক ভার্চুর জন্য, পাশাপাশি আমার হালাল ইনকামের জন্য, পাশাপাশি হচ্ছে আমি ট্যাক্স ফ্রি ইনকামের জন্য, ঠিক আছে ভাইয়া। এমডি তাওহিদ আপনি AIML নিয়ে প্রফেশনাল কাজ করছেন এবং হচ্ছে জব অ্যাপ্লাই করতে চান গ্লোবালি। AIML এর অনেক ডিমান্ড ট্রাস্ট মি। ওকে, সো আপনি আমার ইন্টারন্যাশনাল জব সার্চ স্ট্র্যাটেজির যে টোটাল প্লেলিস্টটা আছে বাংলাটা দেখবেন, আপনি ইংলিশে দেখতেছেন, বাংলাটা দেখবেন পুরোটা, দেখে আপনার একটা ধারণা হবে। দেন আপনি স্টার্ট করেন অ্যাপ্লাই করা। ওইখানে আমি সবগুলো ডিটেলে বলছি কীভাবে প্রোফাইল অপটিমাইজ করতে হয়, কীভাবে রেজিউমে অপটিমাইজ করতে হয়, কীভাবে নেটওয়ার্কিং করতে হয়। সো ইনশাল্লাহ পেয়ে যাবেন, সবগুলো ধারণা এখান থেকে আপনি পেয়ে যাবেন। আমি চেষ্টা করছিলাম অনেকগুলা কমেন্টের রিপ্লাই করার জন্য, বাট সবগুলো শেষ করতে পারি নাই। আমার মনে হচ্ছে পর্ব আরও কয়েকটা করতে হবে, কারণ আপনাদের অসংখ্য প্রশ্ন যেগুলো জমা হয়ে আছে আমি এখন শেষ করতে পারি নাই। তো আমি শুরু করছিলাম হচ্ছে কি গত বছরের আপনার প্রথম দিক থেকে যেই কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো দিয়ে। সো আমি দুঃখিত সবগুলো শেষ করতে পারি নাই। সো ইনশাল্লাহ নেক্সট সেশনে আমি আরও কিছু কোয়েশ্চেনের আনসার করব। আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেনে আমার জন্য ইম্পর্ট্যান্ট, আমি ভ্যালিউ দিই এবং আমি আপনাদেরকে রেসপেক্ট করি এবং অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে ট্রাস্ট করছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে ট্রাই করতেছেন নিজেদেরকে ইমপ্রুভ করার এবং নিজেদেরকে হেল্প করার। আমরা একসাথে গ্রো করব, সেটার জন্যই মূলত এই চ্যানেলটা শুরু করা। এই চ্যানেলের একটা নন প্রফিট চ্যানেল, এখান থেকে কোনো রেভিনিউ জেনারেট করি না আমি। সো আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে ঈদের আগের দিন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি কাতারে বসে। সো আপনারা সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক জানাই সবাইকে। এবং রমজানে আপনারা যেখানে থেকে দেখবেন রমজানে যে ঈদের দোয়া কবুল হয়, আমি কিছুক্ষণ পরে ভিডিওটা আপলোড করব। সো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, খাস করে যাতে আমি ডেডিকেটেডলি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আপনাদেরকে কন্টিনিউয়াসলি হেল্প করতে পারি, ঠিক আছে। যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো কন্টিনিউয়াসলি যাতে আপনাদেরকে হেল্প করতে পারি ভাইয়া, সেটার জন্য আমার জন্য একটু দোয়া করবেন খাস করে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, নেক্সট এপিসোডে দেখা হবে।